হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। করতে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা পরীক্ষাটা দিয়েছেন, যা আপনারা কিন্তু কিছু উপবৃত্তি আবেদন করতে পারবেন, আর কিছু কিছু উপবৃত্তি কিন্তু আপনারা আবেদন ছাড়াই কিন্তু পাবেন। ঠিক আছে, আজকে A to Z এই নিয়ে আলোচনা করবো। এসএসসি 2025 যা পরীক্ষা দিয়েছেন যে আপনারা কী কী উপবৃত্তি পাবেন। ঠিক আছে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। বর্তমানে শেষ হয়েছে এসএসসি 2025 পরীক্ষায়। এই এসএসসি পরীক্ষাতে বেশ কয়েকটি উপবৃত্তি পাবে দেশ শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। প্রথমত যেটা হচ্ছে যে আপনাদের আবেদন করা লাগবে না, সেটা হচ্ছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। এই বৃত্তিতে কিন্তু প্রতি বছরই দেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা কিন্তু আপনারা কিন্তু তাই পাবেন। কিন্তু এসএসসি 2025 রেজাল্ট প্রকাশের পর কিন্তু এই বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে, এখানে কোনো প্রকার আবেদন করা হবে না। ঠিক আছে, যে মেধাবৃত্তি মানে তা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনার যাদের ভালো আসবে, তো A+ আসবে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে, এবং যারা মনে করেন 4 পয়েন্ট থাকবে বা তাতে 4 পয়েন্ট থেকে সামথিং কিছু বেশি, তাদেরকে কিন্তু সাধারণ বৃত্তিতে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সেটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়। এবং একটা আজকে ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি, সেটা হচ্ছে বেসরকারি সংস্থা থেকে দেয় তারা প্রায় কিন্তু 67,000 টাকা পর্যন্ত কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে এসএসসি শিক্ষার্থীকে প্রতি বছর কিন্তু তারাই দিয়ে থাকে। ঠিক আছে, যে প্রতি মাস কিন্তু শিক্ষার্থীরা 2,500 টাকা করে কিন্তু পাবেন। এবং বছর তাদেরকে আরও 2,500 টাকা প্রদান করবে বিভিন্ন কারণে। এটাও কিন্তু যে আপনাদের যে মেধাক্রম অনুসারে কিন্তু তারা এই টাকাটা কিন্তু তারা দিয়ে দেয়। সর্বমোট কিন্তু 2 বছর কিন্তু শিক্ষার্থীকে এই টাকাটা দিয়ে দেয়, যে সেটাতে করতে গেলে আপনাদের কোনো আবেদন করা লাগবে না। তারা মেধাবৃত্তি অনুসারে কিন্তু আপনাদের, তারা মনে করেন শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা আপনাদের এসএসসি 25 যখন রেজাল্টটা পাবলিশ করাবে তখন তারা লিস্টটা নিয়ে দেবে, নিয়ে কিন্তু তারা দেখবে যাদের মেধাবী তাদেরকে মূলত তারা এই উপবৃত্তিটা কিন্তু দেবে। ঠিক আছে, দুইটা উপবৃত্তি, একটা হচ্ছে যে মনে করেন আপনার মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি, সাধারণত সরকারি বৃত্তিতে পাবেন। আর একটা হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি, এটা কিন্তু একটা বেসরকারি সংস্থা থেকে দেয়া হয়। এখন হচ্ছে যে আপনাদের ভর্তি সহায়তা যারা মনে করেন যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভর্তি সহায়তার জন্য কিন্তু একটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেটা কিন্তু সবাই আবেদন করতে পারবেন, যে শুধু যে গরিব তা না, কিন্তু সবাই কিন্তু আবেদন করে, যার লাগে সে কিন্তু সেই টাকাটা কিন্তু পাবেন। যে আপনাদের যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন কিন্তু যেহেতু ভর্তি সহায়তা, ভর্তি ক্ষেত্রে কিন্তু সেই ভর্তিটা কিন্তু আপনারা পাবেন, যে 1,800 টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সেটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপর যে সমন্বিত উপবৃত্তি, সেটাই কিন্তু যে আপনার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু, অর্থাৎ যে আপনি যখন কলেজে ভর্তি হবেন, কলেজে ভর্তি হওয়ার পর কিন্তু এই সমন্বিত উপবৃত্তি আবেদনটা করতে পারবেন। সেটা যদি আবেদনে যদি আপনার নাম আসে, তাহলে কিন্তু আপনি 2 বছর কিন্তু, অর্থাৎ ইন্টার ফার্স্ট এবং সেকেন্ডে কিন্তু এই 2 বছর কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে চিকিৎসা অনুদান কিন্তু এটা কিন্তু সবসময় করা যায়, যে এখনও কিন্তু যদি আপনি ইচ্ছা করেন তাহলে কিন্তু করতে পারবেন, কিন্তু করতে গেলে কিছু প্রুফ লাগে, যেগুলো হচ্ছে যে আপনি কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে চিকিৎসা অনুদানের সেই আবেদনটা আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন চিকিৎসা অনুদান আবেদন কীভাবে করবেন এই নিয়েও এর আগে অনেক ভিডিও ক্রিয়েট করেছে, হয়তো অনেকে দেখেছেন, বা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন যে কীভাবে করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন আবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন।